আসসালামু আলাইকুম। বেরসিক বৃষ্টিতে দুদিন ভেসে যাওয়ার পর অবশেষে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে দেখা মিলেছে ব্যাট বলের লড়াইয়ের। প্রথম 4 দিনের ম্যাচের মতো এবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ এ দলকে। তবে সাইফ হাসান ও জাকের আলী অনিকের সেঞ্চুরিতে দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। সাইফ 111 এবং জাকিরের অপরাজিত 136 রানের ইনিংসের কল্যাণে তৃতীয় দিন শেষে 6 উইকেট হারিয়ে 346 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সকালের শুরুতে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান শাহিনসের অধিনায়ক কামরান গোলাম। বোলিংয়ে নেমে স্বাগতিকদের উইকেট এনে দিয়েছিলেন গোলাম মুদাস্সার। প্রথম 4 দিনের ম্যাচের মতো পরের টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। 20 বল খেলা বাংলাদেশের অধিনায়ক 7 রানে ফিরেছেন মুদাস্সারের বলে সাদ খানের হাতে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার নাইম শেখকেও নিজের শিকার বানিয়েছেন মুদাস্সার। 19 রানে 2 উইকেট হারানোর পর বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন শাহাদাত হোসেন দীপু ও সাইফ। তাদের দুজনের জুটি 50 রান পেরোনোর পরই সাজঘরে ফেরেন দীপু। দ্বিতীয় 4 দিনের ম্যাচে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় ফিরেছেন একটু পরই। রহস্যময় স্পিনার আবরার আহমেদের বলে নিয়াজ খানের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন হৃদয়। 77 রানে 4 উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ এ দল। তবে সফরকারীদের বিপদ বাড়তে দেননি সাইফ ও জাকের। তাদের দুজনের ব্যাটে ক্রমশই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। সাইফ ও জাকের মিলে 131 রানের জুটি গড়েন। মাঝে সেঞ্চুরি তুলে নেন সাইফ, যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি ডানহাতি এই ব্যাটার। 111 রানের ইনিংস খেলা সাইফকে ফিরিয়েছেন সেই মুমতাজ। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে 131 রানের জুটি গড়েন জাকের। জুটি গড়ার সময় নিজের সেঞ্চুরিও তুলে নেন জাকের। মাহিদুল ইসলাম অঙ্কন সাজঘরে ফিরে ভাঙে তাদের জুটি। ব্যক্তিগত 39 রানের ইনিংস খেলে আউট হন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে তৃতীয় দিন শেষ করেছেন জাকের। তরুণ এই ব্যাটার অপরাজিত আছেন 136 রানে। পাকিস্তানের হয়ে মুদাস্সার ও মুমতাজ দুটি করে উইকেট শিকার করেছেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।